আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দ্বিতীয় ভিডিওটি নিয়ে আসলাম আজ ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। বিগত ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম ভার্ব প্লাস অবজেক্ট এবং ডাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনুরোধ। আমরা যে কীভাবে অনুরোধ করে একজনের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করব, বা অনুরোধের মাধ্যমে আমরা কিভাবে একজনকে অর্ডার বা কমান্ড করব, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। অত্যন্ত ইজি বিষয় এবং অত্যন্ত ইজি, এবং দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন এই বিষয়টা এ ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি কথাবার্তায়। বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষায় হোক, আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষেরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকে দৈনিক অন্তত অনেকবার, যা আমরা জানি না এবং বুঝি না এবং বোঝারও চেষ্টা করি না যে আমি কোন সেন্টেন্সে কথা বলতেছি। সো লেটস স্টার্ট। শুধুমাত্র এই প্লিজটা সামনে আসবে, আর আমার আগের প্লিজটা সামনে আসবে, আর স্ট্রাকচারটি আমার আগের মতো হবে ভার্ব প্লাস অবজেক্ট। প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি রিকোয়েস্ট করে কোনো একজনকে যদি কোনো কিছু চাই, আমি রিকোয়েস্ট করে যেতে পারি, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমি লিখে দিচ্ছি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অবজেক্ট আছে, অবজেক্ট প্লাস অবজেক্ট, দ্যাট মিন্স ডাবল অবজেক্ট। এটা হচ্ছে, এই অবজেক্টটি হচ্ছে ব্যক্তিবাচক, আর এই অবজেক্টটি হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক, আমরা দুটি অবজেক্ট পেয়ে গেলাম। দুটি অবজেক্ট ছাড়াও আমরা সিঙ্গেল অবজেক্ট দিয়েও সেন্টেন্স কমপ্লিট করতে পারি। প্লিজ ব্যবহার করে আমরা একটি অবজেক্ট ব্যবহার করেই সেন্টেন্স কমপ্লিট করতে পারি। তো এই সেন্টেন্সে আমি দুটি অবজেক্ট অলরেডি পেয়ে গেলাম। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, this is please, and then this one is verb and this is object. This is object, that means the personal object, ব্যক্তিবাচক object, and this is also object, but this is not ব্যক্তিবাচক object. This one is বস্তুবাচক object. So like this, অন্য একটি সেন্টেন্স আমি লিখতে যাচ্ছি, প্লিজ do the sum. Do the sum. প্লিজ, আমরা অবশ্যই সবাই জানি প্লিজ অর্থ কী। প্লিজ অর্থ হচ্ছে দয়া করে, অর্থাৎ রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ বোঝায়। প্লিজ ডু দ্য সাম, দয়া করে অঙ্কটি করো। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। প্লিজ শাট দ্য ডোর। This is single object. Verb, please, object. This is also, no, sorry. This is বস্তুবাচক object, single object. This one is also বস্তুবাচক object, and there is also only single object. There is no personal object. Please shut the door. Shut the door. This is single object, আর এই অবজেক্ট হচ্ছে বস্তুবাচক। এইভাবে আমরা প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট, ডাবল অবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সো সিঙ্গেল অবজেক্ট দিয়ে আমি দুটি সেন্টেন্স দিলাম, আমি ডাবল অবজেক্ট দিয়ে আরেকটি সেন্টেন্স দিতে চাচ্ছি। প্লিজ give me your book. Please
তাহলে পেয়ে গেলাম প্লিজ, verb give, then object, then this one is also object, but your book আমরা অলরেডি দুটি অবজেক্ট পেয়ে গেলাম। সো লাইক দিস আমরা প্রতিদিন। এখন আমরা চলে আসি যে কিভাবে আমি ইংরেজিতে কথা বলবো। যদি আমার প্রয়োজন মনে হয়, আমি যদি বাংলায় কথা বলতে পারি যে দয়া করে আমাকে কলমটা দিন, দয়া করে এক গ্লাস পানি দিন, দয়া করে আমাকে বইটি দিন, দয়া করে বইটি পড়ুন, দয়া করে অঙ্কটি করুন, দয়া করে একটু হাঁটুন, দয়া করে বাতিটি নিবান, দয়া করে বাতিটি জ্বালান, দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন। এইভাবে আমরা ইংলিশ ইউজ করতে পারি। আর এইভাবে যদি আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সহযোগে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, তাহলে আমার মনে হয় এইভাবে প্র্যাকটিস করে করে আমরা স্পোকেন স্কিলটা বাড়াতে পারবো। আর দিস ইজ আ পারফেক্ট ওয়ে টু স্পিক ইংলিশ। কীভাবে? আমি বললাম প্লিজ চুজ দ্য ভার্ব, প্লিজ চুজ দ্য পেন, প্লিজ চুজ দ্য ফ্যান, choose the fan, please choose the verb, please switch it, please do the sum, please bring the bottle, please shut the door, please 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 give me a glass of water, please have a cup of tea, please have a cup of tea, please do it, please do it, please do it। এইভাবে আমরা অনুরোধ করে ইংরেজিতে স্পোকেন স্কিলটা বাড়াতে পারি। শুধু বাংলায় আমরা বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় কথা বলতে পারি, কিন্তু এই বাংলাকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে হলে কিছু মাধ্যমের প্রয়োজন, কিছু নিয়মের প্রয়োজন। আর সেই নিয়মগুলোই হচ্ছে যে স্ট্রাকচার এবং গ্রামার, স্ট্রাকচার অ্যান্ড গ্রামার, অর্থাৎ গ্রামেটিক্যাল স্ট্রাকচার। সো এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্লিজ প্লাস ভার্ব প্লাস সহযোগে সেন্টেন্স তৈরি করলাম অলরেডি। তো আমরা এখন চলে যাব নেগেটিভ ফর্মে। কীভাবে আমরা প্লিজ সহযোগে অর্থাৎ প্লিজ যুক্ত করে নেগেটিভ ফর্মে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সে বিষয়ে। ওখানে চলে আসবে ডোন্ট, দিয়ে দিলে আর আমার বেশ একটা বাকি থাকবে না। তবে এই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল অবজেক্ট, ডাবল অবজেক্ট যে কোনোটাই থাকতে পারে। আমরা যে কোনো একটি দিয়েই একটু এক্সাম্পল দিয়ে চলে যাব ইনশাল্লাহ। আমাদের হাতে সময় কম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে প্লিজ, ডোন্ট, অবজেক্ট, ডাবল অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট। আমি সিঙ্গেল অবজেক্ট প্রয়োগ করতে পারবো, আমি ডাবল অবজেক্টও প্রয়োগ করতে পারবো। ডোন্ট প্লাস প্লিজ, ডোন্ট, do it, please don't do it, please don't do it, don't do, don't plus verb plus object. Here will be some mistake here. Don't plus verb plus object, there will be verb. Don't plus verb plus object. Here it is object. Please take a cup of tea. Please take a cup of tea.
Sorry. Don't take a cup of tea. Please don't take a cup of tea. Here, don't. Already I have forgotten it that I'm going to write here negative sentence. So already I have gone here the affirmative sentence. So affirmative sentence already finished. Now I am in negative. I forgot it. So please don't take a cup of tea. Take, T-A-K-E, take a cup of tea. Don't take a cup of tea. Please don't take a cup of tea. Don't plus verb plus a cup of tea. This is object. Cup of tea. This is object. Please don't sing a song. দয়া করে গান গাইও না, দয়া করে গান গাইও না। সো যেমন আমার কাছে একটু বোরিং ফিল লাগতেছে কোনো একজনে গান গাইতেছে, তো আমি তাকে অনুরোধ করলাম প্লিজ ডোন্ট সিং এ সং প্লিজ। আমি তাকে বললাম দয়া করে গান গাইবেন না, দয়া করে গান গাইবেন না প্লিজ, আমার কাছে ভালো লাগতেছে না। সেই জন্য আমি তাকে অনুরোধ করলাম যে সে গান করতো না। প্লিজ don't make a noise. Make a noise. এই ক্ষেত্রেও আমার কাছে ভালো লাগতেছে না। যেমন মানে কিছু লোক আছে ওখানে, তারা গোলমাল করতেছে, মানে হই হুল্লোড় করতেছে, আমার কাছে বেশ একটা ভালো লাগতেছে না। আমি তাদেরকে অনুরোধ করে বললাম প্লিজ দয়া করে আপনারা গোলমাল করবেন না, আপনারা গোলমাল করবেন না। প্লিজ ডোন্ট মেক এ নয়েজ, প্লিজ ডোন্ট মেক এ নয়েজ। অর্থাৎ এইভাবে আমরা প্লিজ প্লাস ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা নেগেটিভ ফর্মেও ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি এবং আস্তে আস্তে কথা বলি, বাংলা ভাষাকে রূপান্তর করে ইংরেজিতে, তখন আমাদের পক্ষে সম্ভব ইংরেজিতে স্পোকেন করা। অনেক স্টুডেন্ট আছে বলে স্যার আমি তো কথা বলতে পারি না স্যার, আমি এত দুর্বল হয়েছি। না, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। শুধু যে কোনো টিচারে, যে কোনো স্যারে তোমাকে পড়ালে হবে না, নিজেকে ট্রাই করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ অবশ্যই তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, তোমার পক্ষে শেখা মোটেই সম্ভব না। সো লেটস স্টার্ট উই প্র্যাকটিস এভরি ডে বাই ইউজিং দিস স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্লিজ প্লাস ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আজ থেকে আমি আশা করি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা এইভাবে ট্রাই করবেন, বাংলা ভাষার স্থলে ইংরেজি ভাষা এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। তখন দেখবেন যে আপনি অনেক জায়গায় পৌঁছে গেছেন, অনেক দূর চলে গেছেন। অর্থাৎ আপনি প্র্যাকটিস করতে করতে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। সো আমার অনুরোধ সেটাই হচ্ছে যে পরবর্তীতে আমি নতুন ভিডিও আপলোড করব। এই ভিডিওগুলো অতি সহজে পেতে হলে একটি সিস্টেম আছে, আর সেই সিস্টেমটি হচ্ছে সাবস্ক্রাইব। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনি অতি সহজে পেয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।